না, এটা কোনো কারোর সম্পর্কে ভিডিও না। এর আগে যে ভিডিওটা আমি করেছি সেই সম্পর্কেই আমি বলবো। দেখো, আউট ফ্যামিলির একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে, এত বড় চ্যানেল, মানো আর নাই বা মানো, ফ্যান ফলোয়ার্স রয়েছে। এবার আমার এখানে যে সমস্ত ভিউয়ার্স রয়েছে তারা ম্যাক্সিমাম, মানে সবাই বলতে গেলে সবাই ম্যান্ডিকে ঘৃণা করে, কেউ ম্যান্ডিকে সহ্য করতে পারে না। কিন্তু এমনও তো ভিউয়ার্স আছে যারা হচ্ছে আউট ফ্যামিলিকে ভালোবাসে। এবার আমি আমার ওপিনিয়নটা জানিয়েছি এবং আমি ভালোভাবে বলেছি। দেখো, কেউ যদি বড় চ্যানেল হয় তার কি কোনো হেটার্স থাকবে না? আচ্ছা তোমরাই বলো তো, এই যে প্রবাসে ঘরকন্যা, আজকে নামই নিয়েই বললাম, যার ভিডিও আমার একটা না দেখলে, মানে উনি তো একদিন অন্তর একদিন ভিডিও দেন, তো ওনার ভিডিও আমি যদি একটা মিস করে যাই তাহলে আমার ঠিক ভালো লাগে না। তো উনি তো ক্যালিফোর্নিয়ায় থাকে, উনি তো কথার মধ্যেখানে ইংলিশ বলতেই পারি, এবং উনি ক্যালিফোর্নিয়াতে থেকেও আমাদের বাংলা ভাষাটাকে এতটা ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যে ছেলেরা স্কুলে গিয়ে ইংলিশে কথা বলবে কিন্তু বাড়িতে উনি বাংলায় কথা বলেন। এবং হ্যাঁ, ছেলে মেয়ে তো ইংলিশে কথা বলে, ইংলিশে পড়াশোনা, তাদের তো কথাটা টান আসবে এবং তাদের কথাই কিন্তু ওই যে দু একটা ইংলিশ চলে আসবে, সেটা আসে। আমার মধ্যে তো আসেই, কিন্তু মেয়েটার মধ্যেও আসে। তো সেটা তো স্বাভাবিক কথা যে তাদের কথার মধ্যেখানে ইংলিশের একটা টান আসবে, সেটা স্বাভাবিক কথা। কিন্তু কথা হচ্ছে যে তারা তো কথা বলতেই পারে ইংলিশে। আমি আউট ফ্যামিলিকে নিয়ে যেটা ভিডিও বানিয়েছি, তারা তো কলকাতায় থাকে, তারা তো বাংলা ভাষায় কথা বলে, কেন তারা এই ইংলিশ গুলো ব্যবহার করবে? কিছু ইংলিশ তো আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু কথার মধ্যে এই যে আমি কিন্তু বললাম, ওরা বলে বাট অ্যান্ড, মানে এরপর আমি এটা করব এবং তারপরে এই যে এবং বলছি, ওরা বলবে অ্যান্ড ইউ নো অল ডান, প্যাকেজিং অল ডান। কেন প্যাকেজিং গুলো হয়ে গেছে? প্যাকেজিং কিন্তু আমরা বাংলায় বলতে পারি না, আমরা ইংলিশ ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু প্যাকেজিং হয়ে গেছে আমাদের, তাই না? তো প্যাকেজিং অল ডান, এটা একটু কেমন লাগে না, সেই কথাটাই বলেছি। তো আমার ভিউয়ার্স যে আমাকে ভীষণ পছন্দ করতো, আমার ডেইলি ব্লগও দেখতো, মল্লিক, ওর বোধহয় নামটা সুতপা মল্লিক হতে পারে, তো সেখানে সে আমাকে এর আগের ভিডিওটাই কমেন্ট করেছে, তার রিপ্লাই আমি দিচ্ছি। অথচ তার রিপ্লাই আমি কত দিতে পারি বলতো? আমার বক্তব্যটাকে আমি কত বোঝাতে পারি? কমেন্টসে লিখে কি বোঝানো যায়? ওখানে দেখলাম দেবলীনা কুন্ডু বলে একটা দিদি হবে আমার, তো সে ভিউয়ার্সটাও তাকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু দেখো, আমরা ভিডিওতে যেভাবে বুঝিয়ে বলবো সেভাবে তো কখনো আমি কি বলে হচ্ছে কমেন্টসে লিখতে পারবো না। এবার দেখো, আমার ব্যাড কমেন্ট আসবে, এটা তো স্বাভাবিক, কিন্তু একজন ভালো ভিউয়ার্স যখন আমাকে ভুল বোঝে তখন ভীষণ দুঃখ লাগে বিষয়টা, এবং নিজের ক্লারিফিকেশনটা দেওয়ার প্রয়োজন বোধ করি, কারণ সে কিন্তু আমার একটা ভালো ভিউয়ার্স, সে আমার ভিউজ দেয়। অতএব সে যদি আর ভিডিও না দেখে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে তো একটা টাইমে আমাকে হেল্প করেছে না, তো তার উপরে আমি কৃতজ্ঞ। তো সেই ক্ষেত্রে আমি তাকে বোঝাতে চাইছি। দেখো, আমি কানের ব্যাপারে বলেছি, তোমরা ভিডিওটা একবার দেখো, দেখে বলো। আমি বলেছি এই যে ওই বিয়ে রিলেটেড, আমি নামটা নিচ্ছি না, ব্যানার্জি, ওদের টাইটেল ব্যানার্জি, যে বোনটার বিয়েতে গেছিল, সেই ভিডিও, তার বিয়ে রিলেটেড যে ভিডিওগুলো এসেছে না, সেই ভিডিওতে ওরা 1 লাখ ভিউজ হলে ওই কানের দাম উঠে যাচ্ছে। তাহলে ওরা 5 লাখ 6 লাখ করে ভিউজ পেয়েছে ওই ভিডিওগুলোতে, বিয়ে পারপাস। দুটো না, আইবুড়ো ভাত খাওয়ানো, তারপরে এই গিফট কেনা, তারপরে নিজেদের শপিং করা, বিয়ে, তারপরে বিদায়, বউ ভাত, অনেকগুলো ভিডিও বানিয়েছে, প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ পেয়েছে। তাহলে ভালো ভিউজ পেলে সেখানে তো আর্নিং তো হয়েছে, তাছাড়া পেড প্রমোশন পেয়েছে। এবার সে বলছে পেড প্রমোশন তো করবে, অবশ্যই করবে না কেন? কিন্তু একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে পেড প্রমোশন আসলে না ভিউয়ার্সরা ধৈর্য হারিয়ে ফেলে। আমি তো পেড প্রমোশন গুলো দেখি না, আমি তো স্কিপ করে যাই। তো সেই কথাটাই বলেছি। আর পেড প্রমোশন হবে, এই যে সূর্যমুখীর থেকে যে পেড প্রমোশনটা করেছে সেখানে বলেই দিতে পারে যে সূর্যমুখীর থেকে আমাদেরকে প্রমোশন করা হয়েছে, কিন্তু সেটা না বলে ফ্যামিলি ট্রিপ, এটা তো
ফ্যামিলি ট্রিপ হলো না, ফ্যামিলি ট্রিপ হলো কিন্তু সেটা ফ্রিতে হচ্ছে। তো সেটা বলে দিতে পারতো যে সূর্যমুখী থেকে আমাদেরকে এটা প্রমোশন করতে দিয়েছে, সেটাই। তো ওই গিফট কে কি দেবে ওর কথা হচ্ছে যে আরো তো ভাই বোন আছে, মানে আমাকে যে কমেন্ট করেছে মল্লিক, সে বলছে আরো তো ভাই বোন আছে, তাদেরকেও তো দিতে হবে। হ্যাঁ দিতে হবে তো, কিন্তু তাদের বিয়েতে গিয়েও তো একইভাবে ভিডিও হবে, কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ভিডিও তো হবেই, তো সেখান থেকেও তো আর্নিং হবে। এর বিয়েতে তো আলাদা আর্নিং হয়েছে, আলাদা প্রমোশন পেয়েছে, তাহলে ওই বোনগুলোর বিয়েতে গিয়েও তো সেইভাবেই ভিডিও হবে, সেইভাবেই প্রমোশন ভিডিও পাবে। তো সেই জন্য বলা হয়েছে ওদের বিয়ে কখন হবে, আর এদের তো এতটাও খারাপ অবস্থা না, তারা একটা সুন্দর মানে মানুষের দেখার মতো একটা জিনিস দিতে পারতো। ওদের ভিউয়ার্সরাই, ওদের ভালো ভিউয়ার্সরাই ওদেরকে কমেন্ট করেছে যে সত্যি কথা বলতে আমাদের মতো যদি এরকম ওই বোনের বিয়ে হতো তা আমরা ওর থেকে ভালো গিফট দিতাম, আর তোমার এত ক্ষমতা থাকতেও তুমি এরকম গিফট দিলে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যাদের 10 লাখের উপরে ইনকাম ভিউজে, তাদের কাছ থেকে ওই গিফটটা কি আশা করা যায়? সেই হিসাবেই আমি বলেছি। এবার তার কথা হচ্ছে যে তাদের লাইফ মানে আমার যে কমেন্ট করেছে মাল্লিক, তার কথা হচ্ছে যে কেন তুমি ওদের পার্সোনাল বিষয়ে কথা বলছো, যে তাদের লাইফ, তার বাবাকে চ্যানেল খুলে দেবে কিনা সেটা তাদের ব্যাপার। আরে বাবা অবশ্যই তাদের ব্যাপার। এবার আমরা, তোমরাই বলো তো, এই যে যারা তোমরা আমাদের ভিডিও দেখছো তোমরাই বলো, আমাদের মতো এই যে কন্ট্রোভার্সি করছি কেন করছি? আমরা আমাদের ডেইলি ব্লগটাকে শুট করে সেটাকে ভালো করে এডিট করে এই যে ছাড়ছি, কেন ছাড়ছি তোমরা বলো? আমাদের নিশ্চয়ই পয়সার প্রয়োজন, তাই না? আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কি শুধুমাত্র তাদের লাইফস্টাইলটাকে পাবলিককে দেখানোর জন্য, বা তারা কন্ট্রোভার্সি ভালো করতে পারে সেটাকে পাবলিককে দেখানোর জন্য? তা তো নয়, তারা তো এখান থেকে আর্নিং পায়, তাই না? তোমরা, আমি যত সামান্য পেলেও 5-6 মাস অন্তর পেলেও আমি তো একটা আর্নিং পাই। এবার আমরা কেন এগুলো করি? পয়সার জন্য। তাহলে আমি সেটাই বলেছি, একটা 60 ঊর্ধ্ব মানুষ, তার তখন রিটায়ারমেন্টের সময়, তাই না? আমার বাবার রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমার বাবাকে আর কাজকর্ম করছে না, ভাই চাকরি পেয়েছে, বাবা কাজকর্ম আর করে না। বা ভাইয়ের কথা হচ্ছে যে তুমি তো সারা জীবন অনেক কিছু করেছো, তাই না? এবার তুমি একটু রিল্যাক্স করো, তুমি মা এবার একটু রিল্যাক্স করো, এবার আমরা খাটবো। তো বাবা তো কিছু করে না, বাবার প্রয়োজন থাকলেও বাবা করে না কাজকর্ম, ভাই করতে দেয় না, আমি করতে দিই না, আমার বর করতে দেয় না, যে না এখন কাজ আর করতে হবে না। তো 60 বছরের পরে তো একটা রিটায়ার্ড লাইফ আসে। তো এই যে ওনার মানে হচ্ছে আউট ফ্যামিলির যে যার কথা বলেছি, মানে আউট ফ্যামিলির মিস্টারের বাবা যার কথা আমি বলেছি, যে তার তখন কোনো দরকারই নেই যে চ্যানেল খোলার, কারণ তার তখন রিটায়ার লাইফ, তার ছেলে ভালো ইনকাম করে, ছেলে আছে পাশে। 10 লাখ একটা মানুষের মান্থলি খরচা লাগে, তোমরাই বলো না? তো সেখানে তার ওই 30,000 সাবস্ক্রাইবার যদি আর কারোকে ভিডিওতে ভিউজ দিত, সাবস্ক্রাইব করতো, তাহলে আর কিছু মানুষের উপকার হতো যারা আর্নিং এর ভীষণ প্রয়োজন আছে, এটাই আমি বলেছি। তো তারা, সে বলছে মানে মাল্লিক বলছে যে তুমি কেন ওদের পার্সোনাল বিষয়ে কথা বলছো? আমি বোঝাতে যাচ্ছি একরকম, তুমি বুঝছো আর একরকম। তার ঊর্ধ্বে গিয়েও যদি তার যদি প্রয়োজন হয় করুক না, করুক, কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমি জানি এত বড় একটা ফ্যামিলিকে নিয়ে আমি বলছি, তো সেখানে তো আমার ব্যাড কমেন্ট আসবেই, তাই না? সবাই তো আর ওনাদেরকে অপছন্দ করে এমন নয়, তবে কিছু কথা বলতে হয়। সে বড় ফ্যামিলি বলে তাকে কিছু বলা যাবে না, কিছু কিছু সময় কিছু কিছু কথা বলতে হয়। এবার আমি বলেছিলাম যে প্রতিযোগিতা ইউটিউবে এখন অনেক বেশি, অতএব সে যদি প্রয়োজন না থাকে তাহলে সে কেন করছে এরকম? তো সে আমাকে বলছে যে তোমার ছেলেরা তো স্কুলে পড়ে, যদি অনেক স্টুডেন্ট থাকে তাহলে তুমি কি প্রতিযোগিতায় ওই স্টুডেন্টকে সরিয়ে দেবে, নাকি তোমার ছেলেদেরকে সরিয়ে আনবে, এরকমই লিখতে গেছে। দেখো, ওই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার মধ্যে অনেক পার্থক্য। আমি তো বলেছি যে ওনার তো প্রয়োজন নেই, আমরা যারা করছি, আমরা এই যে ডেলি ব্লগ করি, আমরা এই কন্ট্রোভার্সি করি, আমরা যাই করি না কেন, সংসারের কাজ সামলে নিয়ে আমাদেরকে করতে হয়। এই যে বারবার তুমি কমেন্ট করছো, আমি রিপ্লাই করছি, তাতে যখন হচ্ছে না, যেহেতু তুমি একটা আমার ভালো ভিউয়ার্স ছিলে, আমার মাই লাইফ স্টোরি ব্লগেও তুমি ভিডিওতে ভিউজ দিতে এবং এখানেও দিতে, তাই আমি তোমাকে এই কথাগুলো বলার জন্য এখন কাজ ফেলে রেখে এসে আমাকে ভিডিওটা করতে হচ্ছে, এডিট করে আমাকে ছাড়তে হবে, কারণ
তুমি আমাকে বারবার ভুল বুঝছো আর আমি তোমাকে বোঝাতে পারছি না কমেন্টসের মাধ্যমে। সেখানে যদি ওনার প্রয়োজন না থাকে টাকা পয়সার দিক থেকে, তাহলে ওনার এই প্রতিযোগিতায় নেমে তো কোনো দরকারই নেই, তাই না? ছেলে বৌমা এত বড় একটা ইউটিউবার, এত বড় নাম করেছে, এত বিজনেস করছে, হ্যাঁ, তো সেখানে ওনার দরকারই নেই। উনি যদি চান ছেলে বৌমার বিজনেসে কিছু হিসাবের কাজ উনি করতেই পারে, হিসাব রাখা, মেনটেন করা, ঠিক আছে, কর্মচারী সবাই কাজ করছে কিনা এগুলো করতেই পারে। আর আমার ছেলের প্রতিযোগিতা, এটা তো স্বাভাবিক, আমার ছেলেরা এখন স্কুলে পড়ছে, স্কুলের গণ্ডির মধ্যে তাদের প্রতিযোগিতা চলে। যখন তারা বোর্ড লেভেলে পরীক্ষা দেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তখন তো তারা পুরো স্টেটের স্টুডেন্টদের সাথে তারা মোকাবিলা করবে। আমি করিনি, আমিও তো করেছি। তাই এই কথাটা ফালতু, এখানে আমার ছেলেদেরকে টেনে এনে এই কথাটা বলা ফালতু তোমার হয়েছে। আমার ছেলেদেরকে আমি প্রতিযোগিতায় নামিয়ে তো দিচ্ছি এবং দিয়েছি, অলরেডি দিয়েছি। গতকালকে আমার ছেলের জন্য বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করে এসেছি, এবং বৃত্তি পরীক্ষা যে বই, পড়াশোনার পাশাপাশি মানে স্কুলের পড়াশোনার পাশাপাশি বৃত্তি পরীক্ষার জন্য ওকে তৈরি করছি, যে তুমি নিজে তৈরি হয়ে নিজের জন্য নিজে খরচ করো। বৃত্তি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করলে তোমাকে সরকার থেকে তোমাকে পড়াশোনার খরচা দেবে, তোমার তাহলে আর বাবা মার জন্য ভরসা করতে হবে না। তো আমি কেন প্রতিযোগিতায় নামাবো না? আমার ছেলে বৃত্তি পরীক্ষা দেবে, ভালো হোক খারাপ হোক দেবে। তোমার কথা কি বলবো। যাই হোক, সবাই ম্যান্ডিকে অসহ্য লাগে, ম্যান্ডিকে সহ্য করতে পারো না, কিন্তু দেখো আমাদের বড় বড় ক্রিয়েটরদের মধ্যেও কিন্তু এমন কিছু মানুষ আছে যারা হিয়াকে সহ্য করতে পারো না, তাই না? কিন্তু বড় বড় মানে হটকারী ম্যাডাম যাকে বলি, তো বড় বড় ক্রিয়েটরদের মধ্যেও এমন কেউ কেউ আছে যাদের কিছু কিছু কথা আমাদেরকে বলতে হয়, তাই না? কিছু কিছু কথা আমাদেরকে বলতে হয়। এই যে গতকালকে বললো ব্যাগ, ট্রলি ব্যাগ যেটার মধ্যে ড্রোন আছে, যেটার মধ্যে ল্যাপটপ আছে, সেটাই নিয়ে আসতে ভুলে গেছে, ওইটুকু একটা দিয়ে গতকালকের ভিডিও ছেড়ে দিয়েছে। আজকের ভিডিওতে যাতে ভিউজটা ভালো হয়, সবাই ওই জিজ্ঞাসা করছে যে কি হলো, ট্রলি ব্যাগটার কি হলো, পেলে কি। তো জানি যথারীতি আজকের ভিডিওতে ভিউজ হবে। কেউ আছে, আমরা যখন লাগেজ গাড়িতে তুলি তখন তো কাউন্ট করি যে ঠিক ঠিক আসলো কিনা। এটা কি তোমাদের মনে হয় যে এটা সত্যিই হয়েছিল, এটা স্ক্রিপ্টেড জিনিস কিনা? তোমাদের একবারও কি মনে হয় না যে এটা স্ক্রিপ্টেড জিনিস ছিল ভিউজ ইনকাম করার জন্য? কেউ তার ব্যাগ, কেউ তার ট্রলি ব্যাগ রেখে এসেছে এয়ারপোর্টে, তাহলে এয়ারপোর্টের ওখানে যখন এত শুট হলো, তাহলে এয়ারপোর্টের মধ্যে যখন ব্যাগ নেওয়ার যে প্রসেসটা বা ট্রলি ব্যাগ কোথা থেকে পেলো, সেই প্রসেসটা কেন আমাদের দেখালো না? বাইরে পড়ে রয়েছে, যেখানেই পড়ে থাকুক, সেখান থেকে আমাদের দেখালো না কেন? শোনো, বলতে গেলে না অনেক কথা বলা যায়। যাই হোক, ভুল বুঝলে আমার কিছু করার নেই, যারা যারা ভুল বুঝবে বুঝতেই পারো, আমার কিছু করার নেই। নেক্সট ভিডিও আসবে ম্যান্ডিকে নিয়ে। টাটা।